দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী 8ই সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সকলের জন্য এই ভিডিওটি। তোমরা বেশিরভাগই জীবনে প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা দেবে, তো এই ভিডিওটার উদ্দেশ্য কিভাবে ওএমআর শিটটি সঠিকভাবে ফিল আপ করতে হবে সেটি জানানো। এই ওএমআর শিটটি যদি সঠিকভাবে তোমরা ভর্তি করতে না পারো তাহলে কিন্তু তোমরা খুবই অসুবিধায় পড়বে, খুব সম্ভবত ফেলও করতে পারো। তাহলে কিভাবে ওএমআরটি ফিল আপ করতে হবে সেটি ভালো করে বুঝে নাও। তোমরা ওএমআরটিকে সাবধানে বার করবে, মনে রাখবে কোনো রকম ভাঁজ বা ইত্যাদি করবে না। এইবার দেখবে প্রথমে কলাম 1 10 ঘরের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। দেখো 10 ঘরের রেজিস্ট্রেশন নাম্বার। এইবার সাপোজ আমি একটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। একটি ছাত্রের ধরো রেজিস্ট্রেশন নাম্বার যদি হয় 456, এইটি সাপোজ তার রেজিস্ট্রেশন নাম্বার। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার ভরবে, তারপর দেখো সেকেন্ড পয়েন্ট নাম্বার 2তে রোল এবং নাম্বার আছে। রোল এবং নাম্বারটি সুন্দর করে লিখবে এবং তারপরে দেখবে একটি কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে। এইটি ভীষণ ইম্পর্টেন্ট। এই যে পয়েন্ট নাম্বার 3তে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এখানে দেখবে সাপোজ কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার হলো 1 2 3 4 5 6 7। এইটি ইউনিক, অর্থাৎ প্রত্যেকেরই আলাদা আলাদা কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে। তোমাকে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটি দেওয়া হবে শান্তভাবে ধীরে ধীরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটি ওপরের পার্ট অর্থাৎ ওপরের বক্সগুলি ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন, কোনো রকম জেল পেন বা অন্য কিছু ফাউন্টেন পেন বা অন্য কোনো কালি চলবে না। বললাম, আবার বলছি, ব্ল্যাক বল পয়েন্ট পেন অথবা ব্লু বল পয়েন্ট পেনে তোমরা ওপরেরটা প্রথমে শান্ত মনে ভরে নিলে। এরপর দেখো খুব ভালো করে খেয়াল করো, প্রত্যেকটার পেছনে ধরো 0 1 2 3 4 এরকম গোল করে বাবলস করা আছে। ভালো করে খেয়াল করো, এটা একটু বাড়াও, এটা 0 1 2 এরকম বাবলস করা আছে প্রত্যেকটার ক্ষেত্রে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এইবার এই দিকে দেখো, ধরা যাক রোল নাম্বারটা আমি ফিল আপ করছি। কিভাবে ফিল আপ করবো? বাবলসে 2 2 4 7 2 4। তাহলে আমি কি করব? প্রথমে 2টা এরকম ভাবে গোল করব, গোল করে ফিল আপ করবো। এগেইন 2 গোল করে ফিল আপ করবো, 4 গোল করে ফিল আপ করবো, 7 গোল করে ফিল আপ করবো, 2 গোল করে ফিল আপ করবো, অ্যান্ড ফাইনালি 4 গোল করে ফিল আপ করবো। গোল যখন করব, গোল করার সিস্টেম হচ্ছে এইরকম না, গোল হচ্ছে কমপ্লিট সার্কেল হবে, অর্থাৎ কোথাও যেন কোনো সাদা দাগ না থাকে। ঠিক আছে? গোল করতে হবে এমনভাবে যেন কোথাও কোনো সাদা দাগ না থাকে, কমপ্লিট সার্কেল হবে। এইভাবে গোল, প্রত্যেকটা সার্কেল গোল করতে হবে। একইভাবে রোল নাম্বার গোল করবে। রোলের পরে দেখো এখানে নাম্বার আছে, নাম্বারগুলো সুন্দর করে যথারীতি ধরো এখানে 1 2 3 4 যদি কারো নাম্বার হয় তাহলে নাম্বারটা হবে হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 পরপর করলে। একইভাবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার 1 2 1 2 3 4 5 6, তাহলে প্রথমে 1 একের তলায় 1 গোল করলে, 2 2 এর তলায় 2 গোল করলে, 1 2 আবার এগেইন একের তলায় 1, 2 এর তলায় 2, 3 এর তলায় 3, 4 এর তলায় 4, 5 এর তলায় 5, 6 এর তলায় 6 এবং 7 এর তলায় 7। এইভাবে ধীরে 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 গোল করবে। সময় নাও, কিন্তু ভুল করবে না কোনো অবস্থাতেই, কারণ সাধারণত ভুল করলে এক্সট্রা ওএমআর শিট ইনভিজিলেটর তোমাকে নাও প্রোভাইড করতে পারে। সো ডোন্ট মেক এনি মিস্টেক অ্যান্ড মেক ইট ভেরি সিরিয়াসলি। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 এবং পয়েন্ট নাম্বার 3 এর বাবলস যখন আমরা ফিল আপ করবো তখন অত্যন্ত সাবধানে ধীরে ধীরে আমরা বাবলসটাকে ফিল আপ করবো। এইবার সাবজেক্ট দেখবে তোমার যে সাবজেক্ট আছে, সাপোজ যদি বাংলা পরীক্ষা হয় তাহলে সাবজেক্ট লিখবে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, ফিলোসফি হলে PHIL ফিলোসফি, যেটা সাবজেক্ট যেদিনের যেটা পরীক্ষা বিষয় সেই বিষয়টি সুন্দর করে লিখবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট যেটি আছে, ধরো কারোর নাম হচ্ছে অঙ্কনা ভট্টাচার্য, তাহলে সে কি লিখবে? তাহলে সে সই করবে এইভাবে, অঙ্কনা ভট্টাচার্য, ANKANABHATTACHARYA দিয়ে ডেট দিয়ে দেবে। ঠিক আছে? তলায় দাগটা অবশ্যই দেবে না। আজকে ধরো 8 তারিখেই পরীক্ষা হচ্ছে, তাহলে 8
9/2025 ডেটটা দিয়ে দিতে হবে। বোঝা গেল? এরপর দেখবে তোমার ইনভিজিলেটর যিনি মাস্টারমশাই বা দিদিমণি যিনি আছেন তিনি দেখবেন সেন্টার কোডটি লিখে দেবেন এবং তারপরে তিনি ফুল সিগনেচার করবেন। এই পর্যন্ত হলে তাহলে তোমার খাতাটি অবশেষে বা ওএমআর শিটটি কাউন্সিলের চোখে ভ্যালিড হলো। এরপর তুমি অ্যান্সার করবে। অ্যান্সার দেখো 1 থেকে 40 পর্যন্ত থাকবে। তোমরা জানো যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, ফিলোসফি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, এই সমস্ত নন প্র্যাকটিক্যাল সাবজেক্টে 40টা কোশ্চেন থাকবে এবং যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট তাতে 35টা কোশ্চেন থাকবে। এই যে 35টি কোশ্চেন থাকবে। হলো, তুমি উত্তর করা শুরু করলে। উত্তর করলে যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে সেই উত্তরটি যথারীতি এরকম গোল আছে, গোল করে তুমি বাবলসটাকে ভর্তি করবে। বাবলস ভর্তি করার নিয়ম কিন্তু সবসময় মাথায় রাখবে, কোনো বাবলসে সাদা অংশ রাখা যাবে না। এইবার ধরো সাপোজ 4টে অপশন আছে। অপশন এ ক্যাপিটাল লেটারে থাকবে অপশনগুলো, বি, অপশন সি এবং ডি। তোমার প্রথমে তুমি হয়তো অপশন এ তে তুমি ভাবলে টিক করি, তারপর একটু বাদে তোমার মনে হলো না হে এই অপশনটা হবে না, অপশন ডিটা উইল বি কারেক্ট অ্যান্সার। তাহলে কি করবে? তাহলে তুমি নিশ্চয়ই এটা করতে যাবে এবং এটাকে ক্রস করবে, কোনোটাই হবে না, ভুল হয়ে গেল। একবার যদি কোনো বাবলস মানে এ বি সি ডির মধ্যে একবার যদি কোনো বাবলস তুমি ভরে রাখো তারপরে সেই বাবলস আর কোনো মূল্যেই চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এটাকে কাটলাম, কেটে ডি করলাম, হবে না। বা অনেকের বুদ্ধি আছে নখ দিয়ে খুঁটে দিলাম, খুঁটে কালোটা ধীরে ধীরে তুলে দিলাম, তুলে বাবলস করলাম, হবে না। কেউ হোয়াইটনার দিয়ে দেবে, হোয়াইটনার দেওয়ার পরে এখানটা অন্য জায়গায় বাবলস করবে, হবে না। কেবলমাত্র একটি উত্তর গ্রাহ্য হবে এবং সেটি দেখবে যেটি করেছো। দুটো ব্ল্যাক কালি কোনো মতেই নেবে না, কারণ এই খাতাটা দেখা হবে হচ্ছে আমাদের কম্পিউটারে বা মেশিনে দেখা হবে। সুতরাং মেশিন অ্যালাউই করবে না একটার বেশি নিতে, সুতরাং এই দাগ বা এই দাগ করবে না। আর একটা যেটা কমন মিস্টেক হয় আমাদের, এটা যদি ওএমআর বাবলস হয় তাহলে বাবলস এরকম করতে করতে বাবলসের বাইরে ব্ল্যাকটা বেরিয়ে গেল, এটাও চলবে না। ঠিক আছে? আর একটা কমন মিস্টেক হয়, এরকম করেছে আধ খ্যাচড়া করে রেখে দিলে মাঝখানটা সাদা থেকে গেল, চলবে না। একমাত্র প্রপার বাবলিংস, আবার বলছি বাবলিংস কিন্তু প্রপার হবে, একদম ফুল ব্ল্যাক করে এইভাবে সার্কেল করতে করতে তুমি বাবল করবে। হলো? তাহলে সাম আপ কি দাঁড়ালো? সাম আপ হচ্ছে আমরা প্রথমে ওএমআর শিট যখন পাবো, ওএমআর শিটে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, তারপরে মাথাগুলো ভরে নেবো, রেজিস্ট্রেশন নাম্বার ভরলাম, দেখে দেখে অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বার ভরলাম এবং যে কোশ্চেন বুকটা পাবে সেই কোশ্চেন বুকের কারেসপন্ডিং সিরিয়াল নাম্বার থাকবে, সেইটা আমি ফিল আপ করলাম। এরপর আমি বাবলসগুলো ভরবো যথারীতি। এখানে আরেকবার দেখে নিই, সাপোজ 224724, ধরো তর্কের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 224720 যদি 0 হয়, 224720 তাহলে 0 হচ্ছে এইটা, তাহলে 0 বাবলস এইভাবে ভরে দেবো। ঠিক আছে? কারেসপন্ডিং যে লেটারটা লেখা হচ্ছে সেই লেটারের নিচের অংশটা ভুল করবেন। এই যা খুব কমন মিস্টেক হয় বাচ্চাদের, সেটা হচ্ছে যে লেটারটা থাকে, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের নিচের পার্টটা, দ্যাট ইজ 2 এর নিচে 2, 2 এর নিচে 2, 4 এর নিচে 4, 7 এর নিচে 7, এগেইন 2 এর নিচে 2 অ্যান্ড 0 এর নিচে 0। এইখানে যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওই সাবজেক্টে ব্যাক চলে আসার ফেয়ার চান্স থাকবে, কারণ এক্সট্রা ওএমআর শিট ইনভিজিলেটর দেবেন না, এটা কিন্তু মাথায় রেখো সবাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখবে ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে অনেকেই রাফের প্রয়োজন হয়। রাফ দেখবে তোমাদের যে কোশ্চেন বুকলেটটা দেওয়া হবে সেই কোশ্চেন বুকলেটে তোমরা রাফ করবে, তার পেছনে ফাঁকা জায়গা থাকবে, সেইখানে রাফ করবে। কোনো অবস্থাতেই ওএমআর শিটে এখানে কিছু একটা লিখে দিলাম, একটা অঙ্ক ছোট করে একটা অঙ্ক করে এখানটা উত্তর বসিয়ে দিলাম, এইটি করবে না। ওএমআর শিট আবার বলছি ভিজে হাতে ধরবে না, ভেজাবে না। ওএমআর শিটে নির্দিষ্ট বাবলসের জায়গা এবং নির্দিষ্ট বক্স করার জায়গা বাদে অন্য কোথাও কিচ্ছু লিখবে না। বারবার বলছি এই ভুলটা কিন্তু করবে না এবং ওএমআর শিট ভাঁজ করবে না কোনোভাবেই। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কারোর এরপরেও কোনো কনফিউশন থাকে তোমাদের মাস্টারমশাই বা দিদিমণির সঙ্গে পার্সোনালি দেখা করে জেনে নিও। সকলকে বেস্ট অফ লাক ফর ফার্স্ট থার্ড সেমিস্টার 2025। থ্যাংক ইউ।